হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্ট রেসিপি করে দেখাবে। গোলাপ জামুন তো অনেক অনেক রকমই আপনারা খেয়েছেন, তো মা আজকে পাউরুটি গোলাপ জামুন করবে। তো কি করে করছি একটু দেখে নিই। আচ্ছা, এখানে ব্রেড, হ্যাঁ, এই যে পাউরুটির চারপাশগুলো এখানে দেখুন ছাড়ানো, মানে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই পাউরুটি চারপাশ কেটে নেওয়া হয়েছে। আর এই যে করে টুকরো করে কেটে এটা মিক্সিতে গুঁড়ো করে হ্যাঁ গুঁড়ো করে রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে ব্রেড, আর এই চারপাশ কেটে নেওয়া হয়েছে ব্রেডের, দেখতেই পাচ্ছেন। আর এটা তারপরে গুঁড়ো করা হয়েছে। এবার তারপরে শুরু করা যাক। এরপরে মা এটা একটা বাটির মধ্যে ঢালছে। আচ্ছা, এখানে তেল দেওয়া হয়েছে। আর এখানে রস, আচ্ছা রসটা মা একটু বলে দাও। এই যে এই কাপের 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে মা ওখানে রসটা হতে দিয়েছে। হয়ে গেছে, রস হয়ে গেছে। এবার মা নিভিয়ে দেবে। আর এদিকে মা ব্রেড নিয়েছে, এর মধ্যে মা অ্যাড করছে মিল্ক পাউডার। এই যে মিল্ক পাউডার, আপনারা লিকুইড দুধও করতে পারেন দিয়ে। এরপরে এটা মাখবে। তারপরে যদি দুধ লাগে আবার মা দুধ দেবে। অল্প অল্প করে জল নেবে আর মাখবে। গ্যাস টিউবটা না হচ্ছে, না গ্যাস টিউবটা তো এরমভাবে মাখা হয়ে গেছে। এর মধ্যে মা কিছু দেবে না। আর এদিকে তো তেল বললাম হয়েছে, আর ওদিকে মা রস করে রেখে দিয়েছে। এবার তেলটা গরম হচ্ছে। আচ্ছা, মা এখান থেকে এবার করে দেখুন, আপনার অনেকে তো গোল খান, মানে গোল করেন পান্তুয়া, কিংবা ল্যাংচা করলে লম্বা। মা এবার গোল গোল করে করছে। খুব ইজি, সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। আর তেলের মধ্যে মা ছেড়ে দেবে। তেলটা হালকা গরম আছে। আর একটা দিল দেবো তো বটে, ফুলছে দেখুন। এই করে মা সবগুলো ছেড়ে দেবে। এক পিঠ ভাজা হয়ে এসছে দেখুন। মা আর এক পিঠ উল্টে দিচ্ছে। এটা হালকা আঁচে করতে হবে। কিরকম ফুলছে দেখুন, এই দেখুন কিরকম ফুলে ফুলছে। গেছে। হ্যাঁ, কিরকম ফুলেছে না সত্যি। টকর মতো। হ্যাঁ, তো এটা ভাজা হয়ে যাক। এই দেখুন কতটা ফুলেছে, শুধু দেখুন। এই দেখুন, শুধু ব্রেড মিল্ক পাউডার দিয়ে মা জল দিয়ে মেখেছে, আর তারপরে তেলে দিয়েছে। দুটো ফ্রাই হয়ে গেছে, আর দুটো ফ্রাই হচ্ছে। খুব অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। এবার একটু ওলট পালট করে দেবে। আসলে খুব লো মিডিয়ামে করতে হচ্ছে, তো তাই জন্য একটু সময় লাগছে। লো মিডিয়ামে করতে হচ্ছে, তাই সময় লাগছে। মার এবার ফ্রাই হয়ে গেছে, এই দেখুন। এবার মা তুলে নিচ্ছে। এরপরে একদম ডাইরেক্ট রসে দিয়ে দেবে। এই যে এখানে মা বাটিটা গরম, মা একটুখানি রেখে একটুখানি ভেজে আধ ঘন্টা মা রসে ভিজিয়ে রেখে, মানে ডুবিয়ে রেখেছিল পান্তাগুলো তুলে। এবারে মা ওখান থেকে তুলে আপনাদের একটা কেটে দেখাবে, আর সবগুলো ডিশের সাজিয়েও দেবে। মা অল্প করে আপনাদের দেখালো।
কতটা সফট হয়েছে সেটা মা দেখিয়ে দেবে। আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, সেটা আপনাদের মতো। মা এরকমভাবে করলো। একটা মা কেটে দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে। দেখুন একবারে কেটে এ হয়ে গেল। আর ভেতরে মিল্ক পাউডার আর ব্রেডের একটা দারুণ কম্বিনেশন। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। আর প্লিজ 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 আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।